যার কথা ভেবে তুমি রিডিং দেখো বা এই রিডিংটি দেখছো, সেই মানুষটি তোমার যে কেউ হতে পারে। সেই মানুষটি তোমার যে কেউ হতে পারে, নট এ ম্যাটার কে। তো সেই মানুষটি তোমাকে নিয়ে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কী ভাবছে। সো হ্যালো এভরিওয়ান, রাধে রাধে, ওয়েলকাম টু কাজল ট্যারোট ট্রিপলেট চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড পজিটিভ আছো। কারণ পজিটিভ এনার্জিতে না থাকলে ট্যারো কিন্তু পজিটিভ দেয় না। সো ট্যারোতে পজিটিভ কিছু পেতে সবার ফার্স্ট কিন্তু তোমাকে পজিটিভ থাকতে হবে। রিডিং দেখতে এসছে, একটাই কথা বলবো, ওপেন মাইন্ডেড হয়ে রিডিং দেখবে। কারণ রিডিংটি সম্পূর্ণ ওপেন প্ল্যাটফর্মে বানানো জেনারেল রিডিং। মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, কমিটেড সেপারেটেড, সকলের জন্য করা রিডিং। যে কোনো জেন্ডার থেকে দেখতে পারো, কোনো ব্যাপার নয়, কোনো ম্যাটার নয়, যে কোনো ধর্ম থেকে দেখতে পারো। ওকে, অলওয়েজ একটাই কথা বলবো, রিডিং তোমার সামনে এসছে মানে কিছু না কিছু গাইডেন্স অবশ্যই পাবে, কনফার্ম। আর পজিটিভ, অলওয়েজ যেটা বলছিলাম যে পজিটিভ সাইনগুলোকে, পজিটিভ দিকগুলোকে নিজের লাইফে ক্লেম করবে অ্যান্ড পজিটিভ ভাবনায় থাকবে। ওকে, চলো স্টার্ট করবো। রিডিং দেখে নেবো যে তোমার মনের যে মানুষটি এই মুহূর্তে তোমার যার কথা মনে পড়ছে, সেই মানুষটি কি ভাবছে তোমায় নিয়ে বা কী ভাবে তোমাকে নিয়ে। চলো, যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে ফেলো জলদি, কারণ রিডিং কিন্তু সাবস্ক্রাইবারদের জন্য। এবং রিডিং ক্লেম করতে হলে এনার্জি কানেক্ট করতে হয়। এনার্জি কানেক্ট করলে তাহলে তোমার সাথে কিন্তু রিডিং ম্যাচ করবে। চলো, যারা ভাবছো পার্সোনালভাবে রিডিং নেবে, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে কানেক্ট করে নিতে পারো। আমার সাবস্ক্রাইবাররা এই মুহূর্তে, যারা আমার সাবস্ক্রাইবার আছে, যারা বর্তমানে সাবস্ক্রাইব করে রিডিং কন্টিনিউ করছে বা যারা অলরেডি সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলেছে, তাদের মনের মধ্যে যে মানুষটি, এই মানুষটির আজকের দিনের অ্যাট প্রেজেন্ট রাইট নাও কী ভাবনা চিন্তা আছে, কী ভাবে এই মানুষটি আমার সাবস্ক্রাইবারদেরকে নিয়ে, কি চলছে তাদের মনে, সেই মানুষটির মনে দেখব। ওকে, ফার্স্ট কার্ড হচ্ছে নাইট অফ পেন্টিকলসের কার্ড, পেজ অফ সর্টসের কার্ড, কুইন অফ কাপস, দ্য সান। আচ্ছা, আমি একটু ওকে, অ্যান্ড এইট অফ সর্টস। বটম হতে দেখে টু অফ কাপস, অ্যান্ড কিং অফ কাপস। দেখো, লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে। যে রিলেশনশিপটার নিয়ে আমি রিডিং করছি, যে রিলেশনশিপ নিয়ে আমি কথা বলতে চলেছি, তোমাদের মধ্যে লং ডিস্টেন্স হতে পারে বা রিলেশনশিপের মধ্যে একটা ডুয়ালিটি থাকতে পারে, থার্ড পার্টি রিলেটিভ প্রবলেম থাকতে পারে অনেকের ক্ষেত্রে। আর সেটা তুমি স্টিল নাও বর্তমানে জানো। ওকে, তো কেন জানি না আজকে দিনে দাঁড়িয়ে আমার এটা মনে হচ্ছে এই মানুষটি, এই যে তোমাদের সম্পর্কের মধ্যে যে দূরত্ব, কোথাও এই দূরত্বটাকে নিয়ে ভাবছে যে এই দূরত্বটা কেন হলো, এই দূরত্বটা কবে মিটবে। কারণ নিচেই পেয়েছিলাম কিং অফ কাপস, ঠিক আছে, প্রচণ্ড পরিমাণে ভালোবাসা আমি দেখতে পাচ্ছি। ওকে, অ্যাট প্রেজেন্ট রাইট নাও স্টিল নাও আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসা এই মানুষটির মনের মধ্যে দেখতে পাচ্ছি, ফিলিংস দেখতে পাচ্ছি। ওকে, তো ফার্স্ট এখানে যে কার্ডটি এসছিল সেই কার্ডটি হচ্ছে নাইট অফ পেন্টিকলসের কার্ড। এই মুহূর্তের এনার্জি এটা দেখতে পাচ্ছি, একটা স্টপ এনার্জি, একটা হোল্ডিং এনার্জি। নাইট অফ পেন্টিকলস কার্ডটা ভালোভাবে সামনে থেকে দেখলে বুঝতে পারবে। দেখো, একটা হোল্ডিং এনার্জি, দাঁড়িয়ে থাকা, অপেক্ষা। ওকে, হাতে একটা পেন্টিকলস রয়েছে এবং সেটাকে নিয়ে কোথাও অপেক্ষা। আমি এখানে একটা স্ট্যাবেল প্রপোজাল বলতে পারি,
ওকে, কেন জানি না আমার এটা ফিল হচ্ছে, কোনো কমিটমেন্ট, ইয়াস, কনফার্ম, কোনো কমিটমেন্ট নিয়ে এই মানুষটি ওয়েট করছে। কেন কমিটমেন্ট এই মানুষটি দিতে চায়, কিন্তু এই মানুষটি ওয়েট করছে, অপেক্ষা করছে। সে সিলেক্ট করে ফেলেছে, অলরেডি সে সিলেক্ট করে ফেলেছে যে তোমাকে কমিটমেন্ট দেবে বা তোমাকে কিছু একটা দেবে অ্যাজ এ, যেটা স্ট্যাবল। এটা কমিটমেন্ট না হতে পারে, কোনো অন্য কিছু হলেও, বাট এটা একটা স্ট্যাবল জিনিস, আনস্ট্যাবল জিনিস নয়। ওকে, কিন্তু এখানে যেটা আমি বুঝতে পারছি, এর এই মুহূর্তে স্টপ হওয়ার কারণ, এই মুহূর্তে থেমে থাকার কারণ, কোনো পরিস্থিতিতেই মানুষটি আটকে রয়েছে। যদি থার্ড পার্টি রিলেটিভ কিছু প্রবলেম থেকে থাকে, হতে পারে থার্ড পার্টির সাথে ডিভোর্স সিচুয়েশন করে আসবে, বা থার্ড পার্টি থেকে পুরোপুরি মুভ অন করে বেরিয়ে আসবে, এটা একটা হতে পারে। কোনো একটা সিচুয়েশানে এই মানুষটি আটকে রয়েছে। এই সিচুয়েশান থেকে যতদিন না এই মানুষটি বেরোতে পারছে, ততদিন তোমাদের মধ্যে এই দূরত্বটা কমছে না, আর এই কমিটমেন্টে তোমার কাছে আসছে না। স্টিল নাও এখানে কুইন অফ কাপসের এনার্জি, কিং অফ কাপসের এনার্জি, বুঝতেই পারছো। ডেফিনেটলি তোমরা যে রিলেশনশিপে রয়েছে সেটা টুইন ফ্লেম রিলেশনশিপ হতে পারে, তোমাদের মধ্যে সোলমেট কানেকশন রয়েছে, তোমরা একটা জোড়া পাখি, এক কথা যদি বলি বাংলা ভাষায় জোড়া পাখি। তোমাদের এই সম্পর্কের মিনিং আছে। ওকে, তোমাদের এই সম্পর্কের মিনিং আছে, মিনিংলেস সম্পর্ক নয়। এই সম্পর্কের মধ্যে ভ্যালু আছে। ওকে, সম্পর্ক যেমনই হোক না কেন, সম্পর্কের মধ্যে ভ্যালু আছে। কাপল হতে পারো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারো। ওকে, দ্য সানের এনার্জি, আমি এখানে একটা নিউ স্টার্টিং আমি দেখছি, নিউ স্টার্টিং। অ্যান্ড কুইন অফ কাপস আমাকে কোথাও এটা বলছে ম্যানিফেস্ট করা। ওকে, দুজনে দুজনকে ম্যানিফেস্ট করছো এখানে, দুজনেই এখানে মনের কথা বলার একটা প্রবণতা দেখতে পাচ্ছি, মনের কিছু ফিলিংস বলতে চাইছো মনের মানুষটাকে, বা তুমি যে মানুষটির কথা যে ভাবো সেই মানুষটি তোমাকে তার ফিলিংস বলতে চায়, এবং সে তোমার দিকে আসতেও চায়, আসবে। প্রেজেন্ট মানে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমি যেটা দেখতে পাচ্ছি, আসবে। ঠিক আছে, এর থেমে থাকার মানুষ নয়। হ্যাঁ, হয়তো বর্তমানে খারাপ পজিশন রয়েছে, বাট এটা খুব তাড়াতাড়ি সে কাটিয়ে উঠবে, কারণ প্রত্যেকটা কার্ড আমি পজিটিভ পেয়েছি, এবং স্টার্টিং কার্ডই আমি দেখতে পাচ্ছি হোল্ডিং কমিটমেন্ট বা হোল্ডিং স্ট্যাবিলিটি। ওকে, পেজ অফ শর্টস যেটা আমি বলবো, এখানে ক্ল্যারিটি, এই মানুষটির না একটু ক্ল্যারিটির দরকার রয়েছে, ক্ল্যারিটির প্রয়োজন রয়েছে এই মানুষটির। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যেটা দেখতে পাচ্ছি, একটু ক্ল্যারিটি দরকার রয়েছে। হোল্ডিংয়ের কারণ আরও একটা হতে পারে, কোনো খারাপ সিচুয়েশান হতে পারে, কোনো খারাপ পরিস্থিতি হতে পারে। দেখো, এখানে আমি যদি বলি যে এই সম্পর্ক থেকে না তুমি মুভ অন করতে পেরেছো, না তোমার পার্সন মুভ অন করতে পেরেছে। যদিও সম্পর্কের মধ্যে থার্ড পার্টি থাকে, মা গো, কেউ মুভ অন করতে পারেনি, কেউই মুভ অন করে বেরোয়নি। দুজনেই বর্তমানে এই সম্পর্কে অ্যাক্টিভ রয়েছে। ক্লিয়ার, এটা কিন্তু দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস হতে পারে, এই যে নাইট অফ পেন্টিকলস যেটা আছে, যেটা হোল্ডিং, যেটা অপেক্ষা, কিছু ক্ল্যারিটি এই মানুষটির নিজের জীবনের হয়তো দরকার, নিজের জন্য হয়তো কিছু ক্ল্যারিটির দরকার রয়েছে। সেই ক্ল্যারিটি থেকে হয়তো ওয়েট করছে যে এই ক্ল্যারিটিটা আমি যদি পেয়ে যাই, তাহলে আমি আমার মনের কথাটা বলবো, আমি এই সম্পর্কের মধ্যে এগাবো, এই বাঁধনটা থেকেও আমি বেরিয়ে যেতে পারবো। কিং অফ কাপ শুধু ভালোবাসা না, সঙ্গে দায়িত্বকেও বোঝায়। ঠিক আছে, অ্যান্ড একটা স্ট্যান্ড নেওয়াকেও বোঝায়। ওকে, মানে এরকমটা, সেই ভালোবাসার সাগরে ভেসে ভালোবাসার অফার করার থেকে ভালোবাসার সাগরটাকে শান্ত করে পাড়ে গিয়ে অফার করাটা ভালো, এই একটা জিনিস। চলো নেক্সট দেখব কি আছে, নেক্সট কি আছে। দেখো, স্যাজোফ্রেনিয়ার এনার্জি,
একটা 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 দেখো, একটা দোটানা ডেফিনেটলি এই সম্পর্কের মধ্যে একটা ডুয়েল দোটানা ভাব রয়েছে। এখানে কেউ তো আছো যারা যে মানে যে মানুষটির কথা ভাবছো, এই মানুষটি দু নৌকায় পা দিয়ে চলছে, এটা কনফার্ম। 10-10 দেখলাম, এটা কনফার্ম, দু নৌকায় পা দিয়ে মানুষটি চলছে। এই হোল্ডিংয়ের কারণ আরও একটা এই জিনিসটা হতে পারে, দু নৌকায় পা দিয়ে মানুষটি চলছে, কিন্তু এই মানুষটির পেশেন্স রয়েছে যে এই দু নৌকার একটা নৌকার থেকে সে বেরিয়ে তোমার সঙ্গে আসবে। হয়তো সে আসাটা একটু স্লো হতে পারে, টাইম নিতে পারে, বাট তোমার দিকে আসবে। এটা কিন্তু কনফার্ম জিনিস আমি দেখতে পাচ্ছি, কনফার্মেশন রয়েছে। ওকে বাবা, 1 মিনিটে চলো নেক্সট দেখবো আর কি আছে। নেক্সট দেখবো আর কি আছে, প্লিজ পজিটিভ থাকবে। দেখো, ব্লাইন্ড ইলিউশন, মানে ভাবনাকে সত্য করা। ওকে, মনের ইচ্ছা বা মনের ফিলিংসটাকে পূরণ করা। আর একটা জিনিস দেখো, এটাও 2 এর এনার্জি আর এটা 20 হিসাব করলে এটাও কিন্তু 2 এর এনার্জি। আমি প্রচণ্ড পরিমাণে এই মানুষটির মধ্যে না ভরপুর ভরপুর পরিমাণে ইমোশনাল দেখতে পাচ্ছি। মানে জল, নাম্বার 2 মনকে রিপ্রেজেন্ট করে, মন হচ্ছে ওই মনকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? তো ভরপুর পরিমাণে ইমোশনাল দেখতে, আন্ডারস্ট্যান্ডিংয়ের কথাও কিন্তু ভাবছে, ঠিক আছে? কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়তো এটা আছে যে আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে কি না আবারও তোমার সাথে, ঠিকঠাকভাবে চলতে পারবে কি না। কারণ কিছু তো মানে যেহেতু ফার্স্ট আমি বলেছিলাম যে দু নৌকায় পা দিয়ে চলছে, তো এখানে তো কিছু পলিটিক রয়েছে, কিছু তো পলিটিক্স ব্যাপার রয়েছে, কিন্তু খারাপ রয়েছে। কারণ এখানে ডাবল ফেস তো ব্যাপার একটা রয়েছে, ঠিক আছে? এখানে একটা ডাবল ফেসের ব্যাপার তো মানে এই সম্পর্কের মধ্যে কোথাও না কোথাও রয়েই গেছে। তো মানে এটাও একটা আছে যে তুমি মানুষটিকে বিশ্বাস করবে কিনা, সেটাও একটা আছে। ভাবে যে যেহেতু তো আমি জানি যে তুমি জানো যে আমার রিলেশনে বা আমার মধ্যে অন্য কোনো মানুষ রয়েছে, তো তুমি এই যে কমিটমেন্টটা দেবে, এটা প্রজাপতির এনার্জি, তো বুঝতেই পারছো কমিটমেন্টটা কী হতে পারে বা স্ট্যাবল সম্পর্কটা কী হতে পারে। তো সেটা যদি দেয়, তুমি কি বিশ্বাস করবে? তুমি কি আবারও এই মানুষটির সাথে আন্ডারস্ট্যান্ডিং করে নিতে পারবে? এই মানুষটি যে তার একটা খারাপ রূপ তোমার কাছে দেখিয়েছিল, সেটাকে তুমি কি মেনে নেবে? এই একটা জিনিস, এটা নিয়ে একটু ডিপ্রেশন এই মানুষটির মধ্যে রয়েছে, একটা চাপ সৃষ্টি, একটা স্টাক পজিশন একটা রয়েছে। দেখো, এই মানুষটি না নিজেকে কন্ট্রোল করে রাখছে, এই এত কিছু ভেবে এই মানুষটি নিজেকে একটা কন্ট্রোল করে রাখছে, এবং এই সম্পর্কের মধ্যে কোথাও হিলিং সেন্ড করছে, হিল করছে, নিজেকে শুধরাচ্ছে, যাতে নেক্সট টাইম যেন এই ভুলটা এই মানুষটির দ্বারা আর না হয়। নেক্সট টাইম কোনো ভুল এই সম্পর্কের মধ্যে এই মানুষটির দ্বারা যেন আর না হয়, এই মানুষটি সেটা কিন্তু ঠিক করছে। ওকে, ও মাই গড, বটম মধ্যে দেখো লাভার্সের কার্ড অ্যান্ড চেঞ্জিংয়ের কার্ড, এইট অফ সর্টস, এদিকে তোমার সেপারেশন। দেখো, ডেফিনেটলি কিন্তু চেঞ্জ হচ্ছে এই সম্পর্কের মধ্যে, কিছু তো চেঞ্জিং আসছেই, এবং সেটা পজিটিভ চেঞ্জিং, ভালোবাসার পরিবর্তন, রিলেশনশিপের মধ্যে পরিবর্তন 100%। যে পরিবর্তনটা তুমি চাইছো, যে পরিবর্তনটা ভাবছো, সেটা আসবে। ভালোবাসা এখনও রয়েছে, ভালোবাসা এখনও রয়েছে, স্টিল নাও আমি প্রচণ্ড পরিমাণে দেখতে পাচ্ছি, ঠিক আছে? চলো, আর কিছু বলারই নেই। তো এই ছিল আজকের এনার্জি। আচ্ছা, অ্যাঞ্জেলস মেসেজ নিয়ে নেবো, যেটা নিতে ভুলি না, হয়তো ভুলে গেছিলাম। অ্যাকচুয়ালি এত প্রবলেম হচ্ছে না, কি বলবো, ওই কারণে। চলো, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ডিভাইন অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবে, যে শক্তিকে বিশ্বাস করো সেই শক্তিকে ধন্যবাদ জানিও। অ্যাঞ্জেলস কি বলছে, আস্ক ইউর অ্যাঞ্জেল। ওকে,
মনের মধ্যে কিছু প্রশ্ন চলছে, অ্যাঞ্জেলসের কাছে জিজ্ঞেস করতে পারো, উত্তর পেয়ে যাবে। হেল্প নিতে পারো কারোর থেকে, হেল্প করতে পারো, তোমার যদি মনে হয় যে তোমার কাউকে হেল্প করা উচিত তুমি করতে পারো। আমি জানি না, আমার প্রায় রিডিংয়ে দেখতে পাচ্ছি চুজ এ নিউ ডিরেকশন। তোমার পথ, তোমার জন্য বলছি, তোমার পথ কোথাও একটু ভুলভাল হচ্ছে, ঠিক আছে? দেখো বটম মধ্যে দেখা ইয়েসের কার্ডও রয়েছে, মানে এখানে বলছে লিসেন টু ইউর ইনটিউশন, নিজের ইনটিউশনটাকে ঠিক করো, একটা কমিউনিকেট। দেখো তুমি যদি নিজের কাছে, এখানে অ্যাঞ্জেল যেটা বলছে, তুমি যদি নিজের কাছে পরিষ্কার না হও, নিজের কাছে ক্লিন না থাকো, ওকে, নিজের সাথে নিজে যদি কমিউনিকেশন না করতে পারো, নিজের ভাবনা চিন্তা যদি ঠিক না রাখতে পারো, তো তোমার লাইফে যে তুমি যেগুলো চাইছো, যেগুলো হ্যাঁ বলছো, বা যেগুলো হওয়ার, সেগুলো হবে কি করে? তোমার এখানে আমি বলবো কারোর হেল্পের প্রয়োজন রয়েছে, একটু অ্যাঞ্জেল কলিং করো, ঠিক আছে? একটু অ্যাঞ্জেল কলিং করো, প্রয়োজন, এই মুহূর্তে তোমার প্রয়োজন। তারা তোমাকে বারবার বলছে, মানে অ্যাঞ্জেলসের তরফ থেকে এটা তোমার কাছে বারবার আসছে, বা এটা তোমাকে সে বলছে যে আমি, মানে এরকম, মানে তোমরা হচ্ছে, আমি বলি 5th ফেব্রুয়ারি যদি ভিডিওটা দেখে থাকতে পারো, ডেট দেওয়া আছে দেখবে, 5th ফেব্রুয়ারি যে ভিডিওটা আমি করেছিলাম, তো ওখানে আমি জাস্ট বলেছিলাম যে তুমি যে প্রবলেমের মধ্যে পড়ে রয়েছো, সেই প্রবলেম থেকে তুমি বেরোতে পারবে, তোমার কাছে চাবিও রয়েছে, কিন্তু তুমি ভিতর থেকে দরজাটাকে তুমি তালা দিয়ে রেখেছো, তুমি বেরোচ্ছ না। এখানেও কিন্তু সেম জিনিস আসছে তোমাকে, তোমার কাছে তুমি যেটা চাইছো তোমার কাজ অবধি এসে দেখো ফিরে যদি চলে যায়, এই ব্লেসিং যদি ফিরে একবার চলে যায়, তুমি হাজার কাঁদলেও আর পাবে না, ওকে? তোমার কাজ অবধি এসে পৌঁছাচ্ছে, ইউনিভার্সের ক্ষমতা, ইউনিভার্সের ব্লেসিং তোমার অবধি পৌঁছাচ্ছে, তোমাকে সেটাকে নিতে হবে, তো গ্রহণ করতে হবে। তো তুমি যদি গ্রহণ না করতে পারো কী করে হবে? আমি জানি না তোমাদেরকে বোঝাতে পারছি কি না, ঠিক আছে? আমি এত পরিষ্কারভাবে বলি, এত ক্লিয়ারভাবে বলি, তারপরেও আমি জানি না তোমরা কে, মানে তোমাদের মধ্যে কেউ তো আছো যে এই ভুলটা বারবার করছো, ঠিক আছে? যে কারণে এই চেঞ্জিংটা তোমার লাইফে আসছে না, পরিবর্তনটা আসছে না, ভালোবাসা এসেও আসছে না। এখানে কেন জানি না আমার এখন এইটা ফিল হচ্ছে কারোর ক্ষেত্রে, যে অপরের হাত ধরে, অপরকে দোষ দেওয়া, অপরের হাত ধরে বাঁচা, এই জিনিসগুলো ঠিক হচ্ছে না, ঠিক আছে? মানে আমি তোমাকে বলবো যে আশা আশা করো না, প্রথমে আশা নিজের কাছে করো, যে হ্যাঁ আমি এটা করতে পারবো, তারপরে একজনের কাছে করো। আমি এটা এটা খুব ভালো বুঝতে পারছি, কারণ চুজ এ নিউ ডিরেকশন আমাকে এখানে এটা বলছে যে একটা জিনিস দেখো, এখানে কার্ডটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমি বুঝতে পারছি না, দাঁড়াও, দেখো কার্ডটা তোমাদের কাছে ক্লিয়ার। এখানে দেখো এই দুজন আছে, এখানে দুটো দুটো ফিগার আছে, যে দুটো ফিগার যেভাবে চলছে তাকে ফলো করে আরও অনেক মানুষ চলছে। তো এই জিনিসটা, তোমার পিছনে অনেক মানুষ রয়েছে যারা তোমার উপর ডিপেন্ডেড, কিন্তু কোথাও না কোথাও গিয়ে তুমি এখন তাদের উপর ডিপেন্ডেড হয়ে যাচ্ছ। তো এটা কোথাও তোমাকে একটু ঠিক করতে হবে, ওকে? অ্যাঞ্জেল কলিং করো, না হলে হিলিং নাও, নাহলে অ্যাঞ্জেল থেরাপি অনেকে করে থাকে, আমি করি না, আমি শিখিনি এখনো অবধি, ঠিক আছে? করো, দরকার রয়েছে। একটু পার্সোনালি গাইডেন্স নাও, পার্সোনালভাবে, মানে যেখানে যে গাইডেন্সটা পাচ্ছ, পার্সোনালি বলতে যেখানে যে গাইডেন্সটা পাচ্ছ অ্যাপ্লাই করো নিজের লাইফে, ঠিক আছে? মানে জ্বর হলে অনেকে ক্রোসিনও খায়, অনেকে আবার প্যারাসিটামলও খায়। ক্রোসিন খেলেও কমে, সরি ক্রোসিন না, ক্যালপল, ভুল বললাম, মানে অতটা তো এগোয় না, মানে জ্বর হলে অনেকে ক্যালপলও খায়, আবার প্যারাসিটামলও খায়, ক্যালপল খেলেও জ্বরটা কমে, প্যারাসিটামলটা খেলেও জ্বরটা কমে,
ঠিক আছে, ব্যাপার হচ্ছে এটা, তোমাকে ক্যালপল, প্যারাসিটামল, আরও যদি কিছু থাকে সব একসাথে অল্প 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 করে ব্যবহার করতে হবে এই জিনিসটা, কারণ এটা তো জ্বর নয়। আমি জাস্ট ওটা উদাহরণ দিলাম যে এই ওষুধেও রোগ কমে, ওই ওষুধেও রোগ কমে। ঠিক আছে, তো অ্যাপ্লাই করে দেখতে পারো। হতে পারে তুমি প্যারাসিটামল খেয়ে 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 এমন হয়ে গেছে তোমার প্যারাসিটামলটা আর কাজ করছে না, তোমাকে আবার ক্যালপল ট্রাই করতে হবে হয়তো। চলো, এই ছিল তোমার জন্য গাইডেন্স, তোমার জন্য এনার্জি। তো রিডিং এই অবধি। যারা এখনও অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো বাসায় থেকো। পার্সোনাল রিডিংয়ের জন্য ডেসক্রিপশন বক্সটা ফলো করে নিও, শর্টস ভিডিওতে আমার নাম্বার পেয়ে যাবে। পার্সোনাল রিডিং পেড রিডিং, ফ্রি রিডিং নয়, এটা মাথায় রাখবে, রেখে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। ঠিক আছে, রাধে রাধে।